মেয়র ইস্যুতে চলমান আন্দোলনে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ইশরাক হোসেন। তিনি আহ্বান জানিয়েছেন যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ যেন পদত্যাগ করেন। কী কারণে পদত্যাগ করা উচিত তার কিছু যুক্তি তিনি তুলে ধরেছেন। বোঝাই যাচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা অংশ তারা কোনোভাবেই চায় না যে ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিক বা নগর ভবনে অবস্থান করুক। সম্ভবত সেই কারণে এখন এই আলোচনাগুলো সামনে এসছে এবং ইশরাক হোসেন সেই ব্যাপারে যুক্তি তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে। ওখানে বলছেন যে গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক? প্রশ্ন ইশরাকের। নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে? তিনি বলছেন, আপনাদেরই নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরো কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। একটা সময় ছিল সার্জিস আলম, হাসনাত ও আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা এবং সম্মান আবার পাবেন। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে। এখনো মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় এবং সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ এবং জনগণকে আপনারা আরো ভালো কিছু দিতে পারবেন। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। এটা থেকে বিরত থাকা বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই, কারোরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই। যাক, একটা ভালো সৎ পরামর্শ দিয়েছে। আসলে এর মূল বিষয়টা এখন মানুষের মধ্যে আলোচনা যে অন্তর্বর্তী সরকার, আমি নিজেও বলেছি যে দুইটা অংশ। একটা সত্যিকারের তত্ত্বাবধায়ক মডেল আছে অনেকের আচরণে, তারা রাজনীতি নিয়ে বিন্দুমাত্র তাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই বা পার্টিসিপেশন নেই, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। কিন্তু আরেকটা অংশ কিন্তু সরকারের থেকে তারা দল সংগঠিত করছে এবং সারা দেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, অনেকে মনে করছেন এটা ছাত্রলীগের আর একটা রূপ। মানে ছাত্রলীগের নামে আগে যেমন সারা দেশে চাঁদাবাজি মাস্তানি চলতো, দখলদারিত্ব চলতো, এখন তাই চলছে। ধানমন্ডিতে দেখেন হাক্কানি পাবলিশার্সের প্রকাশকের বাসায় যে তার কাছে চাঁদা দাবি, তাকে অবরুদ্ধ করা, পুলিশকে আবার বলতেছে এখনই গ্রেপ্তার করেন, আমি মামলা করব। এই যে ডিকটেট করা কখন করে? যখন কেউ মনে করে যে আমি ক্ষমতায় আছি বা আমার দল ক্ষমতায় আছে। তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকার কি একটা দল? এটা কি এনসিপির দল যে ক্ষমতায় আছে? জনগণ কি এনসিপিকে ক্ষমতায় বসাইছে? নাকি জনগণ মানে কি বলে সবার সমর্থনে এখন এই সরকার চলছে? হঠাৎ করে তাদের কেউ রাজনীতিতে ঢুকে গেল, যে এক নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেছে, এটা ভালো। কিন্তু বাকিরা কি করছে? তারা সরকারের সুবিধাও নিচ্ছে, আবার তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে এটা নিয়ে ক্রমেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে তার ইমেজ নষ্ট হচ্ছে, সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং সেই প্রেক্ষিতে বলা যায় যে ইশরাক হোসেনের এই ফেসবুক পোস্টটি অত্যন্ত যৌক্তিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।